বিসমিল্লাহির রহমানির রহিম। মারহাবান বিকুম আইয়ুহাল মুশাহিদুন ওয়াল মুশাহিদাত। আল আহনাফ একাডেমির উদ্যোগে আয়োজিত আরবি প্রভাষক ও সহকারী মৌলবীদের পেইড কোর্সের শিক্ষার্থীদের জন্য আমাদের রুটিন মাফিক আজকে আমাদের অষ্টম ক্লাস। আমাদের আজকের অষ্টম ক্লাস হলো আমাদের তারিফুত তাফসির ওয়া মৌজুউহু ওয়া গরজুহু ওয়া নাশাআতুহু ওয়া তাতাওয়ুরুহু, অর্থাৎ তাফসিরের পরিচয়, তাফসিরের আলোচ্য বিষয়, উদ্দেশ্য এবং তার ক্রমবিকাশ এবং তার এই ক্রমধারা। যারা আমাদের আমাদের ক্লাসে অ্যাড হয়েছেন, কেউ ভিডিও ওপেন করবেন না, ভিডিও আপনারা বন্ধ রাখুন। যারা ভিডিও ওপেন করছেন ভিডিও বন্ধ রাখুন এবং মিউট করে রাখুন। যাদেরকে আমরা যখন আনমিউট করতে বলবো প্রশ্ন পর্বতে, তখন আপনারা মিউট করবেন। আশা করছি আপনারা বুঝেছেন। তো আমাদের আজকের আলোচনা হবে উসুল তাফসির নিয়ে। বলুন তো আজকে আমাদের আলোচনা কি নিয়ে, সবাই বলুন তো। উসুল তাফসির নিয়ে আজকে আমাদের পড়া। তো আগে আমরা জানতে হবে তাফসিরের সংজ্ঞা, তার উদ্দেশ্য, তার গরজ এবং তার ক্রমবিকাশ। তো আমরা আপনাদেরকে সহজে বোঝানোর জন্য বাংলাতে নিয়েছি সংজ্ঞাগুলো। তাফসিরের সংজ্ঞা হলো কি, শাব্দিক অর্থ হলো ফাসারা থেকে, অর্থাৎ উন্মোচন করা, ব্যাখ্যা করা। সমষ্টিগত পরিভাষা অর্থাৎ পারিভাষায় বলা হয় কোরআনের আয়াতসমূহের শব্দার্থ, বাক্যরীতি, শানে নজুল, নাসেখ মানসুখ, উদ্দেশ্য ও বিধান আল্লাহ তাআলা যাহা ইচ্ছা করেছেন তা মানববদ্ধভাবে ব্যাখ্যা করার জ্ঞানই হলো ইলমে তাফসির, অর্থাৎ সহজভাবে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার নাম হলো তাফসির, যেটা আমরা তাফসির বলি। আর এই তাফসির করার জন্য যে নিয়মতান্ত্রিককে ফলো করা হয় সেটা হলো উসুল, আর উসুল তাফসির। গ্রন্থের আলোকে বিশেষ দিক হলো তাউইল কখনো গভীর ব্যাখ্যা বা অন্তর্নিহিত অর্থ গঠন করে। অর্থাৎ এখান থেকে একটা জিনিস টাচ করাচ্ছে আপনাদেরকে, তাফসির এবং তাউইলের মাঝে পার্থক্য। তাফসির এবং তাউইলের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। তাউইলের ক্ষেত্রে গভীর ব্যাখ্যা অন্তর্নিহিত থাকে, আর তাফসিরের ক্ষেত্রে হলো সহজভাবে মানুষদেরকে যেন বুঝিয়ে দেওয়া যায়, সেটা উদ্দেশ্য। আর তাফসিরের কাজ হলো আয়াতের জাহির অর্থ রক্ষা করে সঠিক উদ্দেশ্য প্রকাশ করা। তাহলে তাউইল এবং তাফসিরের মাঝে এখানে একটা পার্থক্যটা বর্ণনা হয়েছে। 2 নম্বর মৌজুউহু, অর্থাৎ তাফসিরের বিষয়। তাফসিরের বিষয়গুলো কি? 1 নম্বর হলো অর্থ, 2 নম্বর প্রেক্ষাপট, 3 নম্বর আকিদা, 4 নম্বর আহকাম, 5 নম্বর নৈতিকতা, 6 নম্বর হলো হিদায়াত। তারপরে 3 নম্বর অর্থাৎ গরজুহু, উদ্দেশ্য। তো উদ্দেশ্য হলো কি? উদ্দেশ্য হলো কোরআনের অর্থ সঠিকভাবে অনুধাবন করা। এরপরে শরঈ বিধান স্পষ্টকরণ, সন্দেহ দূর করে হেদায়েত দান করেন। এরপরে কোরআনের ভাষাগত ও বালাগত সৌন্দর্য তুলে ধরা। এরপরে আসেন আমাদের এই পরের অংশ, যে ওয়ানাশাআতুহু ওয়া তাতাব্বুরহু, অর্থাৎ এই উসুলে তাফসিরের উদ্ভাবন, ক্রমবিকাশ কখন থেকে শুরু হয়। উত্তর হলো যে উৎপত্তি ও ক্রমবিকাশ সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে শুরু হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ব্যাখ্যা করেছেন। 2 নম্বর সাহাবীদের যুগ, ইবনে আব্বাস, ইবনে মাসউদ ইত্যাদি সাহাবায়ে কেরাম। আপনারা জানেন রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলা হয়। রঈসুল মুফাসসিরিনের ভিতরে আরেকজন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, 2 জন। তাবিঈনদের যুগে হলো মুফাসসিরদের মধ্যে উল্লেখযোগ্য হলো হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, তারপর ইমাম কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি। তারা ছিলেন বিখ্যাত মুফাসসিরিনে কেরাম ছিলেন। তাবিঈ ও তাবিঈনদের যুগের বর্ণনা পরে, এরপরে তবে তাবিঈন এবং তাদের শিষ্যগণ ছিল আল্লামা তাবারি, ইবনে কাসির, আল্লামা কুরতুবি। পরে ভাষাগত ফিকহি অত্যাধিক ধারা, যেখানে অনেকগুলো তাফসির লিখিত হয়েছে। আপনারা জানেন তাফসির বাইজাবি, তাফসিরে কুরতুবি, তাফসির ইবনে কাসির, তাফসির বাজ্জাজি। তারপরে এভাবে করে অনেক তাফসিরগুলো, যেটা তারপরে তাফসিরু জিলালিল কুরআন। তো এরকম করে অনেকগুলো তাফসির লেখা হয়েছে। তো এই তাফসিরগুলো তো হলো মূলত এটা হলো তবে তাবিঈনদের যুগে মূলত তৈরি হয়েছে। 5 নম্বর হলো তাফসিরের প্রকারভেদ। তাফসির সাধারণত কত প্রকার? 1 নম্বর সাধারণত 2 প্রকার। এগুলো তাফসির বিল মাসুর, অর্থাৎ বর্ণনা ভিত্তিক তাফসির। তার উৎসভিত্তিক তাফসির হলো 1 নম্বর হলো কোরআন কারীমের তাফসির, আয়াতের মাধ্যমে করা। 2 নম্বর হলো হাদিস দ্বারা কোরআনের তাফসির করা। 3 নম্বর সাহাবাদের বর্ণনা। 4 নম্বর তাবিঈনদের বর্ণনা।
এখন আমি আপনাদেরকে প্রশ্ন করছি, বলেন তো তাফসির মাসুল করার ক্ষেত্রে কয়টি পদ্ধতি অবলম্বন করা হয়? বুঝে থাকলে বলেন তো। 4টি পদ্ধতি। 4টি পদ্ধতি, বলেন কি কি? আয়াতের মাধ্যমে আয়াতের মাধ্যমে আয়াতের ব্যাখ্যা, হাদিসের মাধ্যমে আয়াতের ব্যাখ্যা, সাহাবীদের বর্ণনা দ্বারা, জি তাবেঈদের বর্ণনা দ্বারা। জি, তাহলে 4 ধরনের মাধ্যমে ব্যাখ্যা হয়। এরপর আরও ওরকম ব্যাখ্যা আছে, কিন্তু আমাদের মূল হলো এই 4টা টপিক। হ্যাঁ, তো এতটুকু হলো আমাদের মূল এই কথার আলোচনা গেল। এরপর আসেন 2 নম্বর তাফসির হলো তাফসির বির রায় অর্থাৎ ইজতিহাদ ভিত্তিক তাফসির। ইজতিহাদ ভিত্তিক তাফসির আবার 2 প্রকার। ইজতিহাদ ভিত্তিক তাফসির আবার 2 প্রকার। 1 নম্বর হলো তাফসিরে মাহমুদা, আরটা হলো তাফসিরে মাজমুমা, অর্থাৎ গ্রহণযোগ্য তাফসির যদি মুফাসসিরিনের কাছে থাকে। আরবি ভাষা, বালাগাতের জ্ঞান, শানে নুজুল, নাসেখ মানসুখ জ্ঞান, কোরআন আর সুন্নাহর সামগ্রিক নীতির সাথে সামঞ্জস্য, ব্যক্তিগত মতামত, দৈনিক ইজতিহাদ যদি ঠিক থাকে তাহলে তাকে বলে মাহমুদ বলা হয়। আর মাজমুম বলা হয় নিষিদ্ধ জ্ঞান ছাড়া মত প্রদান, খেয়াল ভিত্তিক ব্যাখ্যা, হাদিসের সার জ্ঞান ছাড়া কোরআন বিষয়ে কথা বা গুরুত্বপূর্ণ অপরাধ। এখানে আপনারা জানেন, বিশেষ করে যখন মুহাদ্দিসিনে কেরাম, তবে তাবেঈনদের যুগে একবার উমাইয়া খেলাফতের সময়, তখন ওই সময় পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তাফসির গ্রন্থগুলোকে সমুদ্রে জ্বালিয়ে দেওয়া হয়েছে। কেন জ্বালিয়ে দেওয়া হয়েছে? তখন অনেকগুলো তাফসির বের হয়েছে যেগুলো ভ্রান্ত তাফসির। সেই ক্ষেত্রে বলা যাচ্ছে যে তাফসির 2 প্রকার, তাফসিরে মাজমুমা, তাফসিরে মাহমুদা। আশা করে বুঝেছেন। এটা 2 নম্বর প্রকার থেকে এসেছে, অর্থাৎ তাফসির বির রায় থেকে এসেছে। এখন 3 নম্বর প্রকার হলো তাফসির আল ইশারি। তাফসির আল ইশারি, ইশারা ভিত্তিক তাফসির। এখানে আয়াতের জহের অর্থ অক্ষুণ্ণ রেখে আধ্যাত্মিক ইঙ্গিত উদ্ঘাটন করা হয়। শর্ত হলো শরীয়তের নীতি বিরোধী না হয়, কল্পনা প্রসূত না হওয়া। তো এই তথ্যগুলো আমরা সবগুলো আপনাদেরকে আমরা পাঠ পর্বে দিয়েছি। আমাদের পেইড ব্যাচের প্রতিটা শিক্ষার্থীদেরকে আমরা পাঠ পর্ব দিয়েছি, তারা পড়ে এখন ক্লাসে উপস্থিত হয়েছেন। তো আমরা এখন চলে যাব আমাদের অনুশীলনে। তো অনুশীলনে যাওয়ার আগে আমরা আপনাদের উপস্থিতির ভিতরে এখানে একজন আছেন সুইটি আইডি। আপনি কি কথা শুনতেছেন আমাদের? জি, আপনি গতকালকেও ক্লাস করেছিলেন। আমাদের ক্লাসটা কেমন হয়েছে? আর আপনি আমাদের ক্লাসে ভর্তি হন নাই, কিন্তু আমরা আপনাকে আজকে ইনভাইট করেছি। তো কি সিদ্ধান্ত নেওয়া যায় কিনা, ভর্তির জন্য সিদ্ধান্ত নেওয়া যায় কিনা? জি, ভর্তি তো হতে চাই। হ্যাঁ, তাহলে আমাদের নির্দেশনার আলোকে যেভাবে দেওয়া আছে সেভাবে ভর্তি হয়ে যাবেন। এখানে হাবিবুর রশিদ আছেন, তারপর যারা আছেন আমাদের পেড বেসি শিক্ষার্থীরা প্রতিদিন এইভাবে আমাদের সাথে একসাথে ক্লাস করেন, ইনশাআল্লাহ সফলতা আসবে ইনশাআল্লাহ। তো আমরা আমাদের অনুশীলনে চলে যাচ্ছি। অনুশীলন চলে যাচ্ছি, সবাই প্রস্তুত হয়ে যান। আমরা অনুশীলনে চলে যাচ্ছি, সবাই প্রস্তুত হয়ে যান। জি, মা মানা তাফসির। তাফসির অর্থ কি? ক ইখফা, খ তাওজিহ, গ হিফস, তারপর হলো গ তেলাওয়াত। বলেন এখানে কোনটা? তাওদীহ। তাওজিহ অর্থাৎ স্পষ্ট করা, ব্যাখ্যা করা। তারপর 2 নম্বর প্রশ্ন, মা হুয়াল মাওযু আর রাইসি লিত তাফসির। তাফসিরের প্রধান বিষয়বস্তু কি? আর তারিখ, আল কোরআন, আল হাদিস, আল ইলম। বলেন কোনটা এখানে? তারিখ। খুব খেয়াল করে উত্তর দেন। আর বাকিরা উত্তর দেন, সবাই উত্তর দিবেন। এখানে সবাই উত্তর দিতে হবে। আল কোরআন। উত্তর হবে খ। জি, আলহামদুলিল্লাহ, আল কোরআন। তারপর 3 নম্বর প্রশ্ন, মান আউয়ালুল মুফাসসিরিন। প্রথম মুফাসসির কে? উত্তর করুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিবরাইল আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস। বলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাকিরা উত্তর করতে হবে। জি, গ উত্তর ঠিক আছে। গ্রুপে যদি ফোন যায় আপনারা ফোন কেটে দিবেন, যারা আমাদের ক্লাসে উপস্থিত নেই তাদেরকে ইনভাইট করার উদ্দেশ্য। এরপরে 4 নম্বর প্রশ্ন হলো যে তাফসির বিল মাসুর ইয়ানি। তাফসির মাসুর দ্বারা উদ্দেশ্য কি? তাফসিরুন বিল মাসুর দ্বারা উদ্দেশ্য
তাফসির শখসি, রাওয়ায়াত মাওসিকা, ইলমি, লগবি, বলেন কোনটা হবে? এখানে ক খ গ ঘ কোনটা হবে? সবাই উত্তর করুন, এখানে কোনটা হবে? যে একজন উত্তর করেছে খ, যে একজন উত্তর করেছে খ। জি 4 নম্বর উত্তর খ। জি আলহামদুলিল্লাহ হয়েছে। 5 নম্বর, মা মানা নাসেখ ও মানসুখ, নাসেখ এবং মানসুখের অর্থটা কি? আচ্ছা, আপনাদের জন্য আমি একটা ইজি করতেছি, আপনারা আজকের ক্লাসটা আপনারা ফেসবুকে চলে যান, আমরা আজকের ক্লাসটা আমরা লাইভে চলে যাচ্ছি। হ্যাঁ, তো আজকে আমাদের যতটুকু হয়েছে আপনারা শুধু অনুশীলনটা ওইখান থেকে দেখেন। হ্যাঁ, আমরা এই আল আহনাফ একাডেমিতে